শুভ সকাল বন্ধুরা। এই দেখো সকালবেলা নতুন জিনিস নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। তো আমার কর্তাকে বললাম যে এটা একটুখানি ঘরে দিয়ে দাও, ও এটা নিচ্ছে। কিন্তু জানো তো এইখানে দিয়েছে, আমি ভাবছি এইখানে দেব না, আপাতত এখানে রাখুক, তারপরে দেখা যাবে। তো ঘরদোরের অবস্থা খুবই খারাপ। ঘরদোর বলতে জামা কাপড়গুলো দেখো চৌকির উপরে এনে সমস্ত কিছু একগাদা হয়ে পড়ে রয়েছে। এগুলো সমস্ত কিছু ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, এবার সাজাতে হবে সব পরিষ্কার করে। এখানটা ভেতরটা পরিষ্কার করতে হবে ভালো করে। কি দেবে যেটা কুলিং দিয়ে পূজা করবে, এই জামা টামাগুলো পরিষ্কার। আর কি অবস্থা হয়ে আছে দেখো, ছলো সব পরিষ্কার করতে হবে ভালো করে ভাঁজ করে। ডেটল জল দিয়ে বসিও না? হ্যাঁ দিয়ে দিই তাহলে ডেটল জল। ও বা খেয়েছো? কি হলো দাওনি? আয় দিকে আয় দিকে। আর খাবি? আর খাবি? একটু খাবে? এই সমস্ত কাজ করতে আর বলতে হবে না। এই সমস্ত ঘরদোর পরিষ্কার করা, তারপরে কোথায় কি আছে, ঝুল আছে, সেগুলো পরিষ্কার করা, এগুলো করতে ও খুব ভালোবাসে। তাই জন্য সকালবেলা হলেই ওকে বসিয়ে দিয়েছি এটা কাজের মধ্যে। এটা পরিষ্কার করুক, এটা পরিষ্কার হয়ে গেলে তারপরে এখনই জামা কাপড়গুলো সমস্ত রাখবো না, এটা একটুখানি শুকিয়ে নিক, তারপরে জামা কাপড়গুলো ভাবছি পাট পাট করে গুছিয়ে রাখবো। তারপরে সময় বুঝে এগুলোকে সমস্ত রেখে দেব। তো কোথায় কি রাখবো পরে এটা দেখে নেব। ওইটা পরিষ্কার করছে, তারপরে আমি ভাবলাম বসেই বা থাকবো কেন। এই দেখো টেবিলটা অগোছালো হয়ে রয়েছে। যখন জিনিসপত্র নিই না তখন কাজের সময় ব্যস্ত থাকি, ও তো বেরিয়ে যায়, সেন্ট টেন মাখে, চুল আঁচড়ায়, আমিও তেমনি ক্লিপ টিপ নিই, সেভাবে গোছানো হয় না, যা হয় আর কি। প্রতিদিনকার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে গেলে এরকমই হয়, তখন আর গোছানোর কথা মনে থাকে না। তারপরে এখানে অনেক রকম ওষুধপত্র আছে জানো তো, বাঘার অনেক রকম টনিক রয়েছে, তারপরে আমারও কিছু ওষুধ আছে, নেল পালিশ, সমস্ত সাজের জিনিস, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। তার পাশে আবার একটা সাউন্ড বক্সও রয়েছে। সাউন্ড বক্সটা প্রথমের দিকে না চালাতাম, এখন একটুখানি গড়বড় হয়েছে। এখন গড়বড় হয়েছে বলতে গেলে অন করলে লুজ কানেকশান হচ্ছে, সাউন্ডের ডেকের কিছু প্রবলেম হচ্ছে। তো আমার বরকে সেদিনকে বলছিলাম যে সাউন্ড বক্সটা হচ্ছে না, দেখো একটুখানি। ও বলছে যে এটা মনে হয় দোকানে দিতে হবে। তো দোকানে দেবে দেবে করছে, এখনও দেয়নি। অনেক সুন্দর সাউন্ড হয়, আর ব্লুটুথ রয়েছে, ওয়াইফাই চলে, তারপরে আরও অনেক রকম 3 রকম সিস্টেম রয়েছে, FM AM আর ওয়াইফাই, যেটা মোবাইল থেকে শোনাও যাবে। তো এটা ঠিক করতে হবে। তারপরে এটা গুছিয়ে নিয়েছি, ভালো করে গুছিয়ে তারপরে বড় ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। দেখবে ঘরদোর ঝাড় দিতে গেলে না, পুরোপুরি না পরিষ্কার করলে ভালো করে ঝাড় দেওয়া যায় না। একবার পরিষ্কার করব তারপরে ঝাড় দেব, হ্যাঁ একেবারে হয়ে যায়। তো ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে কটা বাসন আছে সেই সমস্ত মাজবো, মেজে তারপরে একেবারে এই ডাইনিং রুমটা লাস্টের দিকে এটা মুছে নিই। কারণ কি বলো তো, আমাদের যেহেতু রান্নাঘর আর ডাইনিং রুম একসঙ্গে না, তলায় অনেক এঁটো বাসন পড়ে থাকে। কিছু বাসন তো বেশিরভাগটাই মেজে রাখি রাত্রেবেলা, কিন্তু 2-1টা বাসন থাকে, কারণ আমার বর তো অনেক লাস্টে খায়, অনেক রাত্রির হয়ে যায়, তো সেজন্য আর মাজি না, এটা মাজি না। আর কি 2-1টা বাসন রেখে দিই, সেটাই সকালবেলা মেজে নিই। সকালবেলা ঝলমলে রোদ্দুরে দুজনে মিলে গল্প করছে। কি সুন্দর দেখো মাঠে, তোমাদেরকে মনে দেখাতে পাচ্ছি না, পালং চাষ করেছে, পালং শাক, মূলো, তারপরে লঙ্কার চারা, এই সমস্ত বসিয়েছে। ওই যে দাদাটা সুমিত্রার বর, ওনার নামটা না আমি ভুলেই যাই। তারপরে রান্নাঘরে চলে এলাম স্নান ফান করে। দেখো বরবটি বলছি, শিম ভাজছি, বেগুন ভেজেছি, আর ডাল, লাউ আর গাজর দিয়ে একটা ডাল দিয়ে নিরামিষ করছি। বাঘার এখনো 2:30 বাজে, চললো বাঘাকে এখনো বাঘা রান্না এখন করতে পারিনি। কোথায় যাচ্ছ? বলবো পরে, পরে বলবো। শীতকালের বেলা ছোট, এদিকে বাঘার মাংসটাও বসাতে হবে, ওকে টাইমে খেতে দিতে হবে। তারপরে আবার শনিবার, তাহলে মাংস আর নিরামিষ এই দুটো হচ্ছে ছোঁয়াছুঁয়ি হয়ে যাওয়া জোগাড় পুরো মাঝে মাঝে হয়ে যায়।
কিন্তু তাড়াহুড়ো করতে গেলে কি আর করব বলো। তো কিছুটা ওই নিরামিষ রান্নাটা এগিয়ে রাখলাম, তারপরে ওরটা করে দেবো, মাংস রান্নাটা করে দিয়ে গ্যাসটা ভালো করে মেজে নিই, মেজে নিয়ে বাকি নিরামিষ রান্নাটা করব। এই করে এইভাবেই করি, আর রাত্রেবেলা করে রাখলে না সুবিধে হয়। তারপরে দেখো বলছিলাম না কোথায় যাচ্ছো, বললো না। এই দেখো মাটি নিয়ে এসছে কত, ওইখানে রাস্তা খোঁড়া হচ্ছিল তো মাটি অনেক পড়েছিল। তো এই মাটিগুলো নিয়ে তারপরে টবে সমস্ত মাটিগুলো ভালো মতন সার দিয়ে এই গাছগুলো যে এনেছে সেইগুলো পুঁতবে। ছোটাছুটি করছি, মাংসটা বসিয়ে দিয়ে দেরি হয়ে গেছে, ওপর 2:30 সময় খেতে দিই আমি, আর 3টে বাজে চললো, এত দেরি হয়ে গেছে। নিরামিষ করলে না এটাই হয়, ওই জন্য রাত্রেবেলা করে রাখি ওটা। আজ কালকে করা হয়নি, যেহেতু মাংস ছিল অনেকটা, এটা ফুরোক তারপরে করবো। এবার থেকে তাই করবো, নিরামিষের দিনকে না ওরটা আগে করে রাখবো। অবলা জীব তো, ওর তাড়াতাড়ি খেতে দিতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। কিছুটা রান্না এগিয়ে রেখেছি, রেখে দিয়ে তারপরে ভাতটাও মোটামুটি হয়ে গেছে, আর ভাতটাও সরিয়ে রেখেছি, রেখে দিয়ে বাঘার মাংসটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কি কাটছি বলো তো, একটা নতুন সবজি কাটছি। আমার বর আবার সঙ্গে নিয়ে এসছে একটু আগে ধুদুল, তো ধুদুল নিয়ে এসে বলছে যে টাটকা ধুদুল রান্না করো। তো আমি তো খুব উৎসাহের সঙ্গে ধুদুলগুলো কাটছি। তারপরে জানো তো লাস্ট পর্যন্ত ধুদুলগুলো সব ফেলে দিতে হয়েছে। ধুদুলগুলো একটু আমি ভাবলাম যে দেখি তো, এতগুলো তো ধুদুল করছি, আর আলুও কাটছি, একটু পোস্ত করবো ভাবছিলাম। তাহলে একটুখানি কেটে, দাঁত দিয়ে কেটে দেখলাম ধুদুলটা তেতো, পুরো রান্নাটা বিষাক্ত তেতো হয়ে যাবে। একবার না অনেক দিন আগে ধুদুল আমি রান্না করেছিলাম, তখন জানতাম না, কি বিচ্ছিরি রকম তেতো, পুরো তরকারিটা না, মানে আলুও খাওয়া যাচ্ছে না। উচ্ছে তেতোটা খাওয়া যায়, নিম পাতা তেতোটা খাওয়া যায়, কিন্তু এটা বিদঘুটে তার তেতো হয়ে যায়, তরকারিটাই নষ্ট হয়ে পুরো ফেলে দিতে হবে। এই দেখো এত ধুধুল, আমার বর এগুলো সমস্ত বললো ফেলে দাও এক্ষুনি, এগুলো খেতেও পারবো না, আর এগুলো না ফেলে দিলে না হবে না। ওই জন্য সমস্ত কিছু ফেলে দিলাম। তো আমি ভেবেছিলাম ধুধুল আবার কারুকে দেবো, কিন্তু ভাগ্যিস কারুকে দিইনি আগে। তারপরে দেখো আলু বরবটি সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি, নিয়ে একটু পোস্ত করে নিলাম। আলু বরবটি দিয়ে পোস্ত, ভাবছি যে এই পোস্তটা ওবেলা খাবো। তারপরে দেখো খেতে বসেছি, বরবটি, আলু পোস্ত, ডালটা খুব সুন্দর হয়েছিল, নিরামিষ ডাল, আর এই বেগুন ভাজা আর শিম ভাজা, আর এই চাটনি তো রয়েছে। এটা হচ্ছে স্পেশাল আমাদের কাছে, চাটনিটা আমার বরের কাছে বিশেষত। সন্ধেবেলা সিঁড়ি দিয়ে উঠছি, রানীকুঠিতে গেছি, দাদার বাড়ির সিঁড়ি আছে, আর সিঁড়িগুলো এত খাড়াই না, খুব খাড়াই। তো 3 তলায় ক্লাস হয়, ওই জন্য তাড়াহুড়ো করে এই সিঁড়ি দিয়ে উঠছি। এইটুকুই যা ভিডিও করেছি, তারপর আর কোনো রকম ভিডিও করিনি, বাড়ি চলে এসেছি। শুকনো মুড়ি খাওয়ার ইচ্ছে ছিল, শুকনো মুড়ি খাবো, আর এই চা নিয়ে বসেছি। এক কাপ করেছি, আর একটুখানি বেশি হয়েছে, এটাও ঢেলে নিয়েছি, একাই বসে খাচ্ছি। আজকে এসছি একা একা, নিয়ে আসলে না কেন আমাকে। আমি যখন ক্লাস করে বাড়িতে আসছি তখন তো আমার বর নিয়ে আসে, আজকে ফোন করে বলছে আমি আনতে পারবো না। আমি ভেবেছি ও মনে হয় ক্যারাম খেলছে, সেজন্য ওর উপরে একটুখানি রাগও করেছি। অনেকবার ফোন করেছে, ধরিনি, না সত্যি সত্যি কাজে আটকে গিয়েছিল। গেল নাকি সেটাই ভাবছি, আর আমি ফোন করলাম এলো না। একটু বেরিয়েছিলাম, আজকে নাচের রিহার্সাল ছিল, তারপরে এলাম, তখন কটা বাজে, 9:10-15 হবে। আবার কটা জিনিস কিনলাম, মেকআপের কটা জিনিস ছিল না, সেইগুলো কিনলাম। তো এসে ওকে তো বাঘাকে খেতে দিয়েছে, এসে মুখ হাতটা ভালো করে ধুলাম, ধুয়ে নন্দুকে ঘুম পাড়ালাম, ধুয়ে তারপরে চা খেলাম, দুধ চা করেছিলাম। তারপরে ওর জন্য আবার ও আসলে আবার ওকে রসা করে দিলাম, ও দুধ চা খেতে পারে না, রসা করে দিয়ে তারপরে আমি এডিট করছিলাম, আর একটুখানি বাকি আছে এডিটটা। তো রাত্রি হয়ে যাচ্ছে, আজকে বাবাকে এই 10:30টার মধ্যে খেতে দিই, আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ওইগুলো খেয়েছিল একটু দেরি করেই দিলাম। আর কী করবো, আজ নিরামিষ, যেহেতু শনিবার, তো সকালে পনির এনেছিল,
তা ভাবলাম যে এই আলু আর বিনসের একটা তরকারি করেছি, তার মধ্যে পনির দিয়ে এটা করে নেবো ভাবছি। আর এক্সট্রা করে আর পনির দিয়ে করবো না, কারণ অনেক হয়ে যাবে আর খাওয়ার কেউ নেই, দুজন মানুষ, আর খেতেও পারবো না এত। তাও এই গরম করছি তরকারিগুলো, তার সঙ্গে পনিরটাও করে নেব। তাও যেটুকু মানে করবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। সেরকম তো কিছু রান্নাবান্না ওই যা পারি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি কিছু ভুল ত্রুটি হয় তো মার্জনা করে দিও। তো এই দেখো, এই বেগুন আর এই ওবেলা দিয়েছিলাম, শীতকাল পড়েছে তো, যেহেতু ভাতটা গরম করছি না সেজন্য এগুলো গরম করে নিচ্ছি, নিয়ে রাখবো। দুপুরবেলা যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে একরকম তরকারি, সেজন্য খাওয়া দাওয়ার মধ্যে একটু তারতম্য আনার জন্য অন্য কিছু তো করতেই হবে। অনেকটা পনির এনেছে, ভাবলাম পুরোটা করব না, অর্ধেকটা একটু কেটে নিলাম, কেটে নিয়ে পোস্ত বাটা করেছিলাম, এর মধ্যে ধনে গুঁড়ো আর সামান্য দিয়েছি, টমেটো দিয়েছি, আর এইটা দিয়েই করবো। এর মধ্যে একটু জিরে দিতে পারি গুঁড়ো, দিয়েই অল্প মশলায় করবো, কাঁচা লঙ্কাও দেবো। সাদা তেলটা যখন একটু গরম হবে তখন জিরে দেব, আর গোটা ধনে, গোটা জিরে, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে, তারপরে মশলাটা যেটা করে রেখেছিলাম পোস্ত, তারপরে টমেটো সস দিয়ে, তারপরে একটুখানি পনির মশলাও দিয়েছিলাম, জিরে ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি দিয়েছিলাম, কষিয়ে তারপরে আলু বিনসটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লাস্টে পনিরগুলো সমস্ত দিয়ে দিলাম। অল্প পনির দিয়েছি যদিও, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এই হলো আজকে রাত্রেবেলা এই পনির আলুর বিনস দিয়ে তরকারি। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে। এখনকার মতো টাটা, শুভরাত্রি বন্ধুরা।